দেখালেন, একদিন দেখালাম, আমু ম্যাডাম বলছে আমু ফোন ব্যবহার করি, এরকম হয় না। হাতে গোনা একটা স্টুডেন্ট ছাড়া কোনো কাজ নেই। আর এখন সবগুলো কিন্তু ক্লাস করার মতো ছেলে না, ক্লাস করার মতো ছেলে ফাজলামো করে তো, ফাজলামো করে, অনেক ধরনের শব্দ করে, অনেক কামসা করে। আমার মাঝে মাঝে এরকম করতে গেলে একদম একবারে এই যেই ধরনের ভণ্ডাম করার যদি চেষ্টা করিস, এখান থেকে আমি তথ্য পাবো তোরা কি কি করতেছিস, সেটা যদি থাকে। আর আমি কিন্তু ওটা ছাড়তে পারবো না। আমার ভালো না। এগুলা না লাগে আপনার স্থায়ী পেইন্ট করে নিতে হবে, খরচ বেশি হয়। দেয়ালটা নষ্ট করতে চালু আছে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস। স্যার আসসালামু আলাইকুম। বাংলা প্রথম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণী, বাংলা প্রথম পত্র হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব, শিক্ষা ও মনুষ্যত্ব। আর শিক্ষা মনুষ্যত্ব নিয়ে আমরা গতদিন একটা ক্লাস করেছি। আর আজকে আমরা বাকি অংশটা শেষ করব। আচ্ছা, এটা হলে প্রবন্ধকার হলে মোতাহের হোসেন চৌধুরী। তাহলে মোতাহার হোসেন চৌধুরী আমাদের এই প্রবন্ধটা লিখেছেন। আর মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে তো আমরা গত ক্লাসে আমরা জানি, আর আমরা প্রবন্ধ আলোচনাও করেছিলাম। এই প্রবন্ধের মূল থিমটাই ছিল আমাদের শিক্ষার সাথে সাথে মনুষ্যত্বের বিকাশ করতে হবে। কারণ মনুষ্যত্ব অর্জন করতে না পারলে আমরা কখনোই ভালো মানুষ হতে পারি না। আর একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষই পারে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে।
তা এখন সেটার উপর ভিত্তি করেই মোতাহার হোসেন চৌধুরী আমাদের এই প্রবন্ধটা লিখেছেন। তা এখন এই প্রবন্ধের গত দিনের লাস্ট আলোচনা ছিল যে আমাদের চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই, এখান থেকে আমরা শেষ করেছিলাম। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, যেখানে নেই সেখানে মুক্তি নেই। এই টপিকসটা আমাদের গত দিনের শেষ অংশ ছিল। এটা চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। অর্থাৎ মানুষের বিবেক বুদ্ধি জাগ্রত না হলে মানুষের মুক্তি কখনো সম্ভব নয় বলে আলোচ্য উক্তিটি করা হয়েছে। তাহলে শিক্ষা মানুষকে মনুষ্যত্বের সঙ্গে পরিচয় করে দেয়, কিন্তু মানুষ সেটা না বুঝে অর্থ সাধনে জীবন সাধনা মনে করে। আর সেক্ষেত্রে জীবনের উন্নয়ন হলেও মানুষের চিন্তার বা অথবা মনুষ্যত্বের কোনো বিকাশ হয় না। তাই অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। আর এই মুক্তি যদি না থাকে তাহলে মানুষের মুক্তি মেলে না। আর এই কারণেই মানুষ তার স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটাতেও পারে না। আর সেই কারণেই বলা হচ্ছে কি, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশ স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। আচ্ছা, এখন আমাদের পরের প্যারাতে আসবো। কথা হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ, আচ্ছা, এই যে কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা আসতেছিল, আহা আবার একই অবস্থা হচ্ছে। স্যার জিজিবিএস এরটা স্যার মনে হয় অন আছে স্যার, দুইটা একসাথে অন হওয়ার কারণে স্যার এরকম হচ্ছে। জিজিবিএস টা জি স্যার, স্কুলের স্যার অডিওটা অফ করে দেন স্যার, মিউট করে দেন। আচ্ছা ধরো, হ্যালো জি স্যার। হ্যালো, এখন শোনা জি যাচ্ছে না? স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। এখন হলে আমাদের পরের অধ্যায় থেকেই আমরা শুরু করব, না পরের প্যারা থেকে আর কি। এখন পরের প্যারার মধ্যে আমাদের যেটা ছিল সেটা হলো মানুষের মুক্তির উপায় হলো দুটা। মানুষের মুক্তির উপায় দুটা, একটা হলে অন্য বস্তুর চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আর একটা হলো শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষকে মনুষ্যত্বের ঘরে পৌঁছে দেওয়া। তাহলে মানুষকে শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে গেলে দুটা দিক চেষ্টা করতে হবে। একটা হলো প্রথমত অন্য বস্তুর চিন্তা থেকে মুক্ত করতে হবে, সেই জন্য অন্য বস্ত্রের ব্যবস্থান করতে হবে এবং শিক্ষা অর্জনের মাধ্যমে তারপর মনুষ্যত্বের ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা চেষ্টা করি তবে আমরা মানুষকে শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্বের ঘরে পৌঁছানো সম্ভব হবে।
তাহলে এই উভয়বিধ প্রচেষ্টার ফলে মানব জীবন উন্নয়ন সম্ভব। তাহলে উভয়বিধ চেষ্টা বলতে অন্ন বস্ত্রের সংস্থান করা আর মনুষ্যত্বের বিকাশ ঘটানো, এটাই হলো উভয়বিধ চেষ্টা। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললেও সুফল পাওয়া যাবে না। কি কারণে? আমরা কিন্তু এর আগেও পড়েছিলাম যে লক্ষ্য সম্পর্কে সচেতন থাকতে হয়। কারণ অন্ন বস্ত্রের সমস্যা থাকতেই পারে, তাই বলে ওই সমস্যাটাকে প্রাধান্য দিলে চলবে না। তাহলে ওই সমস্যাটাকে বাদ দিয়ে আমাদের মনুষ্যত্ব বিকাশের জন্য প্রত্যেকটা মানুষের একটা কি থাকতে হবে? সাধনা থাকতে হবে, বা লক্ষ্য থাকতে হবে, বা উদ্দেশ্য থাকতে হবে। কারণ আমাদের অন্ন বস্ত্র সমস্যার সমাধান, অন্ন বস্ত্র সমস্যা থাকতেই পারে, এই সমস্যাকে সমাধান করে আমাদের শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্বের ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে, তখন কিন্তু আমরা সুফলটা পাবো, তাছাড়া কখনো সুফল পাওয়া যাবে না। আবার যদি শুধু শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ ঘটানো যায়, তাহলে সেটার উপর যদি নির্ভর করি সেটাও সুদীর্ঘ সময়ের। কারণ আমরা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থায় আছি, তাহলে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা অর্জনের মাধ্যমে কবে মানুষের মনুষ্যত্বের বিকাশ হবে সেটার উপর যদি আমরা একমুখী চেষ্টা করি, তাহলে সেটাও অনর্থক হবে এবং সেটাও সুদীর্ঘ ব্যাপারে। তাই মনুষ্যত্বের স্বাদ না পেলে, অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। কি কারণে? অনেক মানুষই আছে যাদের খাওয়া পড়ার সমস্যা নেই, তারপরেও তারা যদি নিজেরা যদি নিজের থেকে তাদের মনুষ্যত্ব বিকাশে আগ্রহী না হয়ে ওঠে, তাহলে মানুষের চিন্তা চেতনা যে অর্থসাধনার মধ্যেই, মানুষের চিন্তা চেতনা যে ব্যক্তি কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, তাহলে সেই চিন্তার মধ্যেই সবসময় থেকে যাবে। আবার এমনও কিছু মানুষ আছে যারা শিক্ষা দীক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পায়, এরা হলে স্বশিক্ষায় সুশিক্ষিত মানুষ। তাহলে নিজেরা শিক্ষা অর্জন করে এবং এরা মনে করে যে এই শিক্ষা শুধু তার নিজস্ব উন্নয়নের জন্যই নয়, আত্মসাধনার পিছনেই নয়, তাহলে এই শিক্ষা তার দেশ জাতি গঠনে যাতে সুফল বয়ে নিয়ে আসে, এই ধরনের চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করেন। তাই তারা কি করে? শিক্ষা অর্জনের মাধ্যমে তাদের মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে তারা ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করে তাদের স্বপদে থেকে তাদের কাজগুলো করার চেষ্টা করে। কিন্তু ওই যে একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত মানুষ তারা সততা অর্জন করলেও অনেক সময় তাদের সততা টিকে রাখতে পারে না। কি কারণে? অভাবের তাড়নায়। তাই তারা অভাবের তাড়নায় অনেক সময় দেখা যায় যে তাদের মনুষ্যত্ব কে হারিয়ে তারা নানা ধরনের লোভের ফাঁদে পা দেয়। তখন দেখা গেল যে সারা জীবন যারা সাধনা করলো সত্যের পথে, কিন্তু তারা আর সেই পথটাকে তারা ধরে রাখতে পারলো না। তাহলে এই জন্যই বলা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তার এই ধরনের চিন্তা চেতনা বা এই ধরনের হীন মানসিকতা হওয়ার কারণ বা মনুষ্যত্ব হারানোর মূল কারণটা কি ছিল? তার নিচের ঘরে বিশৃঙ্খলা, অর্থাৎ হলে তার অভাবটা। যদি নিচের ঘরের যদি কোনো বিশৃঙ্খলা না থাকতো, তাহলে কিন্তু এই মানুষটা কখনোই তার মনুষ্যত্ব হারাতে বসতো না। তাহলে নিচের ঘরের বিশৃঙ্খলা মানে কি? ওই যে জীবসত্তার ঘরের চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান, আর এই সমস্ত ত্রুটি থাকলে মানুষ অনেক সময় মনুষ্যত্ব হারাতে পারে। তাহলে সেই রকম কোনো ভারী জিনিসকে যদি আমরা তুলতে যাই, তাহলে সেটা এককভাবে খালি উপর থেকে টেনে তোলা যায় না, আবার নিচ থেকে ঠেলেও তোলা যায় না। তাহলে এটা তোলা সহজ হয় কখন? যখন নিচ থেকে ঠেলা যায় আর উপর থেকে টানা যায়। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু উপর থেকে টেনেও খুব কষ্ট করে তোলা যায়, কিন্তু নিচ থেকে ঠেলে কিন্তু এককভাবে শুধু এটাকে তোলা যায় না। তাহলে সেটা মাঝামাঝি পর্যায়ে যে উপরে উঠবে না, নিচের দিকে পড়ে যাবে। তাহলে এই চেষ্টাটা অনর্থক। তাহলে আমাদের চেষ্টা করতে হবে প্রথমত জীবসত্তার ঘরে শৃঙ্খলা নিয়ে আসতে হবে, তারপরে শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্বের ঘরে টানতে হবে। আর এই উভয়বিধ চেষ্টার মাধ্যমে আমরা কিন্তু নিচের থেকে উপরের দিকে উঠতে পারবো। আর সেই দৃষ্টান্ত তুলে ধরার জন্য এখানে কিন্তু আবার ভারী জিনিসকে উদাহরণস্বরূপ নিয়ে আসা হচ্ছে, যে কোনো একটা ভারী জিনিসকে তুলতে গেলে যেমন শুধু নিচ থেকে ঠেললে হয় না, উপর থেকেও টানতে হয়। আর দুটো ব্যালেন্স করে যদি আমরা টানি, নিচ থেকেও ঠেলি উপর থেকেও তুলি, তাহলে সেটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আর শুধু উপরের টানায় অনেক সময় তোলা যায়, কিন্তু সেটা বেশ কষ্টকর। আর নিচের ঠেলায় কিন্তু আবার সেটা একেবারেই অসম্ভব। তাহলে এই কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা থাকতেই পারে, জীবসত্তার ঘরে চাহিদা থাকতেই পারে। তাই আমরা অর্থ সাধনার মধ্যেই না থেকে আমরা শিক্ষা অর্জনের মাধ্যমে উপরের তলায় ওঠার চেষ্টা করব। তাহলে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা হচ্ছে সেই উপর থেকে টানা, অর্থাৎ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, নিচের দিক থেকে ঠেলা। তাহলে নিচের দিকে ঠেলা বলতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কাকে বলবো? যে সমাজ জীবনে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয়েছে, এমন ব্যবস্থাকে আমরা বলবো কি? সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। আর তখন সেই মানুষগুলোকে যদি আমরা শিক্ষা অর্জনের মাধ্যমে ধীরে ধীরে তাদেরকে মনুষ্যত্বের স্বাদ জাগানোর চেষ্টা করি,
তবে কিন্তু তাদের মনুষ্যত্ব জাগ্রত বোধ হবে। তো এখন অনেকে খুব জোরে উপরের দিকে টানলে নিচের ঠেলা ছাড়া যেমন কোনো জিনিস উপরে উঠানো যায় না, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না, তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারা জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার শৃঙ্খল দ্বারা সম্ভব নয়। তাহলে অনেক সময় উপর থেকে টেনেও তোলা যায়, তাহলে সে উপর থেকে টেনে তোলার জন্য বলা হচ্ছে কি শিক্ষার মাধ্যমে মানুষকে পরিবর্তন করা যায়, কিন্তু সেটা সুদীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু শুধুমাত্র খাওয়া পড়া মিটিয়ে মানুষকে মনুষ্যত্বের ঘরে পৌঁছানো সম্ভব নয়। কারণ দেখা গেছে যে এমন কিছু মানুষ আছে যাদের খাওয়া পড়ার সমস্যা নাই, কিন্তু তাই বলে কি তাদের মনুষ্যত্বের স্বাদ অর্জন করেছে? তা কিন্তু করেনি। তারা সবসময় নিজেকে নিয়েই চিন্তা চেতনা, নিজেকে ঘিরেই তারা আছে, তারা শুধু আত্মসাধনাই জীবন সাধনা মনে করতেছে। তাহলে এরা এক ধরনের মানুষ। তাই বলা হচ্ছে সমাজ জীবনের সুশৃঙ্খল ব্যবস্থা দ্বারা কখনো মনুষ্যত্বের স্বাদ মেটানো সম্ভব নয়। অনেক সময় একটা জাতিকে শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ অর্জন করা যেতে পারে, কিন্তু শৃঙ্খলা দ্বারা কখনো সম্ভব নয়। তাহলে শিক্ষা দীক্ষার ফলে মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ পাপে মুক্তি, কথাটা বলি মাত্র সত্য। তাহলে আমরা একটা কথা জানি, মানুষের মুখে মুখে শুনি লোভে পাপ পাপে মৃত্যু, তাহলে এটা বলি মাত্র সত্য। কি কারণে এই কথাটা সত্য? কারণ আমরা দেখেছি যে যারাই লোভের বশবৃত্ত হচ্ছে, লোভের ঘরে বশবৃত্ত হচ্ছে, তারাই কি করতেছে? বিপদে পড়তেছে। কি কারণে? একজন শিক্ষিত মানুষ যে উচ্চ শিক্ষা অর্জন করেছে, অথচ দেখা গেছে কোনো না কোনো লোভের ফাঁদে ওই যে সামান্য কিছু টাকার বিনিময়ে সে যখন অসৎ উপায় বেছে নেয়, তখন দেখা যায় যে সেটা তার জীবনে একটা করুণ পরিণতি নিয়ে আসে। কি কারণে? সে যখন ওই কিছু উৎকর্ষ নিতে গিয়ে যখন সে ধরা পড়ে যায়, তখন সে কি হয়? সমাজের চোখে সে কি অন্যায়কারী, তখন আমরা বলি তাকে ঘুষখোর অফিসার। আর এই সামান্য কিছু ঘুষ নিতে গিয়ে তার জীবনের যে অর্জন, ক্রেডিট, সবকিছু নষ্ট হয়ে যায়। তাহলে মানুষের কাছে সে বেঁচে থাকলেও আসলে তার দৈহিকভাবে মৃত্যু না হলেও তার মানসিকভাবে তার মৃত্যু অনেক আগেই হয়ে যায়। এই কারণে বলা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু। তাই আমরা লোভের ফাঁদে কখনই পা দেব না, কারণ লোভের ফাঁদে যারাই পা দেয় তারাই কি হয়? তাদের মানসিক মৃত্যু হয়ে যায়। তাহলে লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে যায়। অনুভূতির জগতে ফতুর মানে কি? নিঃস্ব হয়ে যায়। কারণ তুমি কোনো অন্যায় কাজ করতে গিয়ে যদি ধরা পড়ে যাও, তাহলে তুমি যত শিক্ষিত ব্যক্তি হও না কেন, তাহলে তোমার আত্মিক মৃত্যু ঘটবে, এবং অনুভূতির জগতে তুমি বেঁচে থাকলে তোমার মৃত্যু হয়ে গেছে, তোমার আত্মিক মৃত্যু হয়ে যাবে। সে তখন ফতুর, একেবারে নিঃস্ব হয়ে যাবে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষ কখনোই লোভের ফাঁদে পা ফেলে না। তাহলে শিক্ষা কিন্তু এই জিনিসটাই তোমাকে জানাই দেবে যে কখনো লোভ করো না, লোভের ফাঁদে পা দিও না, কারণ লোভের ফাঁদে পা দিলে অনুভূতির জগতে তুমি নিঃস্ব হয়ে যাবে। আর একজন শিক্ষিত মানুষ সেটাই বুঝে উঠতে পারে বলে তারা কখনোই লোভের ফাঁদে পা দেয় না, যার কারণে তারা অনুভূতির জগতে কখনো নিঃস্ব হয় না। তাহলে এরাই কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষ। আর এইটুকু বোধ যাদের থাকে না, সে যতই সার্টিফিকেট অর্জন করুক না কেন, সে কিন্তু আসলে একজন কি? শিক্ষিত ব্যক্তি নন। তাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত ব্যক্তি বলা যায় না। তাহলে ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। ওই যে সামান্য কিছু ঘুষ নিতে গিয়ে সে ধরা পড়ে গেল, তখন দেখা গেল যে সারা দেশব্যাপী সেটা প্রচার না করা হলো, সবার মুখে মুখে সবাই দেখতে পাচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে লোকটা দেখা যাচ্ছে অনুভূতির জগতে একেবারে ফতুর হয়ে যাচ্ছে। তাহলে এরা যাই হোক, এরা শিক্ষিত ব্যক্তি হতে পারে না, কারণ একজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কখনোই লোভের ফাঁদে পা ফেলবে না এবং এই ধরনের কাজ কখনো করবেও না। কারণ তার মধ্যে একটা ব্যক্তিত্ব, সম্মানবোধ বা মূল্যবোধ জিনিসটা আছে। আর মূল্যবোধ যাদের মধ্যে আছে তারা কখনো এই কাজটা কখনোই করবে না। তাহলে এই কারণে বলা হচ্ছে লেফাফা দৃষ্টি আর শিক্ষা এক কথা নয়। লেফাফা দৃষ্টি হলো কোনটা? বাইরের ঠাট বজায় রেখে চলা। যেমন আমরা শিক্ষা অর্জন করি, শিক্ষা অর্জন করে অনেকে অনেক সার্টিফিকেট, অনেক বড় বড় বিদ্যা প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষা অর্জন করি, সার্টিফিকেট অর্জন করি, দিয়ে নিজেকে বিদ্যা জাহির করে বেড়াই যে আমি একজন শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত সম্পূর্ণ একজন মানুষ। কিন্তু মন মানসিকতার দিক থেকে হীন মন মানসিকতা। কি কারণে? আমি আমার প্রাতিষ্ঠানিক যে দায়িত্ব নিয়েছি, সে দায়িত্ব দেখা গেছে যে সদ্ব্যবহার না করে আমরা এখানে অন্যায় দুর্নীতি করে কিভাবে নিজেকে বড় করা যায় সেই চিন্তা চেতনায় মগ্ন থাকি। তাহলে এই ধরনের শিক্ষা যাদের মধ্যে আছে এরা হলে লেফাফাগ্রস্ত। আর প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষ কখনোই তার দায়িত্বের প্রতি অবহেলা করবে না, তাই সে অন্যায় দুর্নীতিতে সেও যাবে না। এই জন্য বলা হচ্ছে লেফাফাদৃষ্টি আর শিক্ষা এক কথা নয়। কারণ একজন প্রকৃত শিক্ষিত মানুষ, তার মধ্যে মূল্যবোধ বিবেকবোধ জাগ্রত হয় বলেই সে প্রকৃত মনুষ্যত্বের অধিকারী মানুষ। আর প্রকৃত মনুষ্যত্বের অধিকারী মানুষ কখনোই অসৎ উদ্দেশ্য তার মধ্যে থাকতে পারে না। আর যারা বাইরের ঠাট বজায় রেখে শিক্ষা অর্জন করেছে
এই যে তাদের মধ্যে এই শিক্ষার গলদ দেখা যায়, যার কারণে তারা অনুভূতির জগতে নিঃস্ব হয়ে যায়, ফতুর হয়ে যায়। তাহলে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। তাহলে জ্ঞানটা হলে কি, কোনো কিছু জানাটাই হলে আমাদের কিন্তু জ্ঞান। তাহলে আমরা অটোমেটিক কিন্তু সবার মধ্যেই জ্ঞান আছে, কারণ আমরা সবাই কিছু না কিছু জানি। তাহলে জ্ঞান আছে কিন্তু আমাদের মনুষ্যত্ব জাগ্রত বোধ হয়নি, তাহলে ওই জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। তাহলে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। আর মূল্যবোধ যখন তোমার মধ্যে সৃষ্টি হবে তখন মনুষ্যত্ব বোধও তৈরি হবে। এই কারণেই আমরা বলতেছি শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টিটাই তার আসল কাজ। আর জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে, কারণ একটা মানুষের মধ্যে যখন মূল্যবোধ সৃষ্টি হবে তখন জ্ঞান অটোমেটিক চলে আসবে তার মধ্যে। তাহলে এই কারণেই আমরা এখানে কিন্তু প্রসঙ্গটা বলা হচ্ছে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে শিক্ষা নেই। তাই আমাদের সমাজে আমরা যত বড় ডিগ্রি অর্জন করি না কেন, যত সার্টিফিকেট অর্জন করি না কেন, যদি আমাদের মূল্যবোধের অবক্ষয় হয় তাহলে আমরা কখনই বলতে পারি না যে আমাদের সমাজ শিক্ষায় এগিয়ে গিয়েছে বা আমি একজন শিক্ষিত ব্যক্তি, এটা কখনই বলা যাবে না। তাহলে মূল্যবোধের মূল্য যেখানে নাই সেখানে কখনোই শিক্ষা নেই। তাহলে এখানে তার শিক্ষার দোষটা কিসের? সে শিক্ষা অর্জন করেছে কিন্তু সুশিক্ষা নয়, সে কুশিক্ষা অর্জন করেছে। তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে সুশিক্ষা। আর যারা সুশিক্ষিত মানুষ তারা কিন্তু স্বশিক্ষিত, আর সুশিক্ষিত এবং স্বশিক্ষিত মানুষই কিন্তু প্রকৃত মনুষ্যত্বের অধিকারী অর্জন করতে পারে। তারপরে আমরা আসবো শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। শিক্ষার মারফতে মানে কি? শিক্ষার মাধ্যমেই। কারণ এই যে তোমার মধ্যে মূল্যবোধ জাগ্রত বোধ হবে, সেটা কি কে শেখাবে? শিক্ষাই তোমাকে শেখাবে। তাহলে এই কারণে শিক্ষা ছাড়া কিন্তু মনুষ্যত্ব অর্জন করা সম্ভব নয়। তাহলে এই জন্যই আমাদের বলা হচ্ছে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। কারণ একজন মানুষ নিজে নিজে শিক্ষা অর্জন করবে, আর সেই শিক্ষা অর্জনের মাধ্যমে ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করার মতন ক্ষমতা যখন তার হবে, তখন আমরা বলবো তার মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়েছে। তাহলে এই মনুষ্যত্ব বোধ জাগ্রতের পিছনে তাহলে কাজ করতেছে কোনটা? শিক্ষা। কারণ তুমি যদি কোনো কিছু নাই জানো তাহলে ভালো মন্দ কেমন করে বুঝবা? তাহলে তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থা প্রয়োজন। কি কারণে? কারণ একজন মানুষ, আমরা একটু আগে বলেছি, মনুষ্যত্ব অর্জন করলেও সেটা ধরে রাখতে পারে না। তাহলে কি কারণে? তার পিছন থেকে একটা অভাব, সেটা হলে কি? তার জীবসত্তার ঘরে বিশৃঙ্খলা। তাহলে এই কারণেই অন্ন বস্ত্রের সুব্যবস্থা প্রয়োজন। কারণ অন্ন বস্ত্রের সুব্যবস্থা থাকলে তাহলে মানুষ আর কখনোই জীবসত্তার ঘরকে নিয়ে ব্যস্ত থাকবে না। আর জীবসত্তার ঘরকে নিয়ে যদি সে ব্যস্ত না থাকে তাহলে কিন্তু সে আর কখনো অন্যায় দুর্নীতিও করবে না। তা না হলে জীবনের উন্নয়ন অনেক বিলম্ব ঘটবে। কি কারণে? ব্যক্তি জীবনের উন্নয়ন মানে কি? সমাজ, দেশ, জাতির উন্নয়ন। তাহলে একটা জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে গেলে, এই যে এখন আমরা বলতেছি আমরা উন্নয়নশীল দেশ, তাই না, মধ্যম আয়ের দেশ, তারপরও আমাদের দেশে একদিকে যতটা উন্নয়ন হচ্ছে ঠিক ততটাই দুর্নীতিও বেড়ে যাচ্ছে। তাহলে দুর্নীতি বেড়ে যাওয়ার কারণ কি? কারণ আমরা প্রত্যেকটা পদে পদে আমরা যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু সবাই শিক্ষিত, কিন্তু তাদের শিক্ষার মধ্যে গলদ আছে। কি কারণে? তারা সুশিক্ষায় শিক্ষিত নন, যার কারণে তারা নিজস্ব ব্যক্তিগত উন্নয়নের কথা চিন্তা করতে গিয়ে তারা অনেক ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়তেছে। এই ক্ষেত্রে তারা তাদের মূল্যবোধ হারিয়ে ফেলতেছে। এই জন্যই আমরা বলবো যে জীবনের উন্নয়নে বিলম্ব ঘটবে এই কারণেই, কারণ শিক্ষার সাথে যদি মূল্যবোধ জাগ্রত না হয় তাহলে কখনই সেই উন্নয়ন স্থায়ী উন্নয়ন হতে পারে না। তাহলে মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমাধান প্রয়োজন একান্ত। তাহলে এখানে প্রাণিত্বের বাঁধন বলতে কি বোঝাবো? প্রাণিত্বের বাঁধন বলতে জৈবিক চাহিদা আর তা পূরণের প্রয়াস। কারণ আমরা প্রত্যেকটা মানুষই আমাদের নিজস্ব চাহিদা, জৈবিক চাহিদা বা জৈব চাহিদা, খাওয়া পরা, অন্ন বস্ত্র, এটা নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। আর এটা নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে তো আমরা কখনোই মনুষ্যত্বের ঘরে যেতে পারবো না। তাই আমাদের এই প্রাণিত্বের বাঁধন থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আর প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? অন্ন বস্ত্রের সংস্থান করতে হবে। আর অন্ন বস্ত্রের সংস্থানের মাধ্যমে, শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা কি করবো? মনুষ্যত্বের ঘরে পৌঁছে যাব। তাই অন্ন বস্ত্রের সমাধান একান্ত প্রয়োজন। তাহলে অন্ন বস্ত্রের সমাধান প্রয়োজন কি কারণে? এই প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি করার জন্যই। পায়ের কাটার দিকে বারবার নজর দিলে হাঁটার আনন্দ যেন উপভোগ করা যায় না, তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। তাহলে এখানে হাঁটার আনন্দ দ্বারা মুক্তির স্বাদ,
আর পায়ের কাটা দ্বারা হলো এখানে আমাদের অন্ন বস্ত্রের চিন্তা। কারণ আমরা যদি এমনি বাস্তব উদাহরণে আসি, যে আমার পা কেটে গিয়েছে বা পায়ে কাটা আছে, এই চিন্তা চেতনা যদি আমার মস্তিষ্কে ঢোকে যে না আমার পায়ে কাটা আছে বা পা কেটে গেছে, আমার পক্ষে হাঁটা সম্ভব নয়, তাহলে কিন্তু কখনই হাঁটা সম্ভব নয়। আর যদি আমার এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে, আমার পায়ে কাটা থাক বা কাটা ভিতরে বা কেটে যাক, আমাকে পায়ে হেঁটেই চলতে হবে, তাহলে কিন্তু তুমি এই ইচ্ছাটা যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু হাঁটা সম্ভব। তাহলে অনুরূপভাবে অন্ন বস্ত্রের সমস্যার অন্ন বস্ত্রের সমাধান, অন্ন বস্ত্রের বিশৃঙ্খলা থাকতেই পারে, কিন্তু তাই সেটাকে আমাদের বড় আকারে দেখা যাবে না। সেটার কারণে আমাদের যে মনুষ্যত্বের স্বাদ অর্জন থেকে বঞ্চিত হতে হবে তা কিন্তু নয়। তাহলে আমাদের এই জীবসত্তার ঘরে যতই বিশৃঙ্খলা থাক, যতই পায়ের কাটা থাক, এই কাটাকে উপেক্ষা করেই আমাদের মনুষ্যত্বের ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। তাহলে হাঁটার আনন্দ হলে মুক্তি। তাহলে অনুরূপভাবে জীবসত্তার ঘরে যতই বিশৃঙ্খলা থাকুক না কেন, আমাদের মুক্তির স্বাদ থাকতে হবে। আর মুক্তির স্বাদ অর্জন করতে পারলে আমরা মনুষ্যত্বের ঘরে পৌঁছতে পারবো। তেমনি অন্নবস্ত্রের চিন্তা হামেশা বিবৃত হলে মুক্তির স্বাদ আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ আমরা যদি খাওয়া পড়া নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কি আর কখনো মনুষ্যত্বের ঘরে পৌঁছানো সম্ভব? তাহলে সম্ভব না। তাই দুই দিকে কাজ চলা দরকার। একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয় প্রয়োজন। তাহলে একজন মানুষকে শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্বের ঘরে পৌঁছতে গেলে অন্নবস্ত্রের বেরি মানে কি, শিকল থেকে আমাদেরকে মুক্ত করতে হবে, উন্মোচন মানে খুলে দিতে হবে, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, তারপরে শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্বের ঘরে পৌঁছতে হবে, তবেই আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষ হতে পারবো। নইলে বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে, পিঞ্জারাবদ্ধ পাখির মতো উর্বর পাখা আকাঙ্ক্ষায় পাকা থাপড়াবে কিন্তু উঠতে পারবে না। তাহলে অনেক মানুষ আছে বেরিমুক্ত হয়েও, তার মানে কি জীবসত্তার ঘর থেকে মুক্ত হয়েও, তার মানে খাওয়া পড়া সবকিছু তার কিন্তু ব্যবস্থা হয়ে গেছে, তাহলে সে কিন্তু বেরিমুক্ত। কিন্তু বেরিমুক্ত হয়েও তার যদি নিজস্ব ইচ্ছা না থাকে, তার যদি লক্ষ্য সম্পর্কে সচেতন না হয়, সে কখনোই মনুষ্যত্বের ঘরে পৌঁছতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে পিঞ্জারাবদ্ধ পাখি যেমন যতই চেষ্টা করুক পুরোবার, কিন্তু সে উঠতে পারে না। তাহলে উঠতে গেলে তাকে কি করতে হবে? পিঞ্জারা থেকে বের হতে হবে। তাহলে আমাদের এখানে পিঞ্জারাটা কোনটা? জীবসত্তার ঘর। তাহলে জীবসত্তার ঘর থেকে বেরিয়ে উপরতলা যাওয়ার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আমরা শিক্ষা অর্জনের মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করতে পারবো এবং দেশ জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারবো। আর সেই দিকটাই আমাদের এই প্রবন্ধে তুলে নিয়ে আসা হয়েছে। লেখক প্রত্যেকটা যুক্তির মাধ্যমেই এই কথাগুলি বলতে চেয়েছেন যে শিক্ষার পাশাপাশি মনুষ্যত্ব অর্জন করা কেন দরকার। কারণ মনুষ্যত্ব অর্জন করতে না পারলে আমরা পদে পদে আমরা পথ থেকে বিপদগ্রস্ত হব, আর বিপদগ্রস্ত পথ চলতে থাকলে দেশ জাতি হিসেবে কখনো এগিয়ে যেতে পারবো না। তাহলে বিপদগ্রস্ত পথ কোনটাকে বলবো? এই যে সমাজে অন্যায় দুর্নীতি, এত কিছু দুর্নীতি দমন কমিশন, এত আইন কানুন থাকা সত্ত্বেও মানুষ প্রতিনিয়ত অন্যায় করতেছে। তাহলে এই অন্যায়গুলো মানুষ তখনই করবে না যখন মানুষের মধ্যে বিবেকবোধ জাগ্রত হবে, মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে। তাহলে আমরা শিক্ষা অর্জন করেছি, কিন্তু মনুষ্যত্ব বোধ অর্জন না হওয়ার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো। তাহলে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে, সমাধানের জন্যই আমাদের দরকার। আর এই যত অপকর্ম আছে, এই অপকর্মের পিছনে আমাদের মূল যে টার্গেট জিনিসটা, সেটা কিন্তু জীবসত্তার ঘরে বিশৃঙ্খলা। কারণ আমরা এটার পিছনে বেশি সময় দিতে গিয়েই আমরা দেখা যাচ্ছে যে আমাদের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলতেছি। আর মনুষ্যত্ব বোধ হারানোর ফলেই আমরা শিক্ষা অর্জন করলেও সেটার কোনো সুফল আমরা ব্যক্তিগত জীবন ছাড়া জাতিগত জীবনে কোনো সুফল আমরা পাচ্ছি না। এই কারণেই আমাদের দরকার শিক্ষার পাশাপাশি মনুষ্যত্ব অর্জন। এখন আমরা শব্দ অথবা টিকাগুলোর মধ্য থেকে আমরা কিছু কোশ্চেন করতে পারি। যেমন নিগর শব্দটা, তাহলে নিগর মানে হচ্ছে শিকল বা বেরি। তাহলে আমরা অর্থ চিন্তার নিগরে সকলে বন্দী, কারণ সবাই আমরা মনে করি জীবনে একটাই কাজ, একটাই উদ্দেশ্য, সেটা হলো অর্থনৈতিক কাজের সাথেই সম্পর্কিত, অর্থ সাধনাটাই জীবন সাধনা। তাই আমরা সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত এত দৌড়ঝাঁপ, এত কিছু, এত পরিশ্রম, সবকিছুই শুধুমাত্র কি অর্থের পিছনে। আর এই অর্থের পিছনে ছুটতে গিয়েই আমরা আমাদের নিজস্ব মূল্যবোধ হারিয়ে ফেলতেছি, মানুষের মধ্যে কোনো সম্পর্ক নেই, এবং আমরা দেখা যাচ্ছে যে আমরা নিজস্ব আপনজনেরও অনেক সময় খোঁজ নেওয়ার কোনো সময় নেই। তাহলে এই না থাকার কারণ কি? অর্থ সাধনা। আর আমরা যদি এতটা অর্থ সাধনার মধ্যে ডুবে না যেতাম, তাহলে কিন্তু আমরা সবাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে সম্প্রীতিময় পরিবেশে নিজেরা বসবাস করতে পারতাম। তাহলে সেই দিক থেকে আমাদের বলা চলে
যে এখন আমরা কেই তুষ্ট নই, যে যে অবস্থানে আছে সেখানেই তার হতাশার শেষ নেই, তাহলে এই হতাশার কারণ হলে কি অর্থ সাধনাই মানুষের জীবন সাধনা হয়ে গেছে। তাহলে সেই নিগড় থেকে আমাদের মুক্তি দিতে হবে, আর সেই নিগড় থেকে মুক্তি দিয়ে যদি বুঝাতে পারি তবেই আমাদের শিক্ষাকে আমরা সোনার সঙ্গে তুলনা, তখনই শিক্ষা আমাদের মধ্যে কি হবে, মূল্যবান হবে। তারপরে তিমির অন্ধকার, তাহলে অন্ধকার আলোর বিপরীতটাই কি অন্ধকার। তাহলে আমরা যে সমস্ত মানুষ শুধু মনে করতেছি খাওয়া পড়াই জীবনের উদ্দেশ্য, তাহলে তারা একটা অন্ধকারই আমরা পড়ে আছি, এরাই হলে তিমিরে থাকে। ক্ষুধ পিপাসা হলে ক্ষুধা এবং তৃষ্ণা, আমরা যা কিছুই করি ক্ষুধা তৃষ্ণার কারণে, তাহলে সেই কারণে প্রত্যেকটা মানুষের ক্ষুধা তৃষ্ণার ব্যবস্থা করতে হবে, সেই জন্য অন্ন বস্ত্রের সমাধান প্রয়োজন। আর অন্ন বস্ত্রের সমাধান হলে মানুষ দৈহিকভাবে সুস্থ থাকবে, আর দৈহিকভাবে দেহের সাথে মনের একটা সম্পর্ক আছে, আর দৈহিক সুস্থ থাকলে তাহলে মানসিক সুস্থ থাকবে, আর মানসিক সুস্থ থাকলেই মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত হবে। সেই জন্য অন্ন বস্ত্রের সমাধান প্রয়োজন, সেজন্য ক্ষুধ পিপাসায় তৃপ্তির প্রয়োজন। ফতুর হলে নিঃস্ব, কারণ ব্যক্তিগত জীবনে শিক্ষা অর্জন করার ফলেও যদি অন্যায় দুর্নীতিতে ছেয়ে পড়ে, তাহলে তারা অনুভূতির জগতে ফতুর হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, তখন তাদের ব্যক্তিগত মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যায়। তাহলে এরা কারা, এরা শিক্ষা অর্জন করেছে কিন্তু এরা ওই যে লোভের ফাঁদে পা দিয়েছে, তাই এরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত নয় বলে এদের জীবনের আজকে এই পরিণতি। আর লেপাপাদ্রুস্ত কারা, যারা বাইরের ঠাট বজায় রেখে চলে, এরা হলে লেপাপাদ্রুস্ত, যারা বাইরের ঠাট বজায় রেখে চলে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বাইরে বেরিয়ে আসতে হবে। বেরি মানে শিকল বা শৃঙ্খল, আর হামেশা সব সময়, কারণ আমরা যদি সবসময় মনে করি খাওয়া পড়াটাই জীবনের একমাত্র উদ্দেশ্য, তাহলে কি আমরা মনুষ্যত্বের ঘরে যাব? কখনোই যাব না। উন্মোচন হলে মুক্ত, তার মানে বেরি উন্মোচন, তার মানে এই শিকল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পিঞ্জারাবদ্ধ হলে খাঁচায় বন্দি থাকা পাখি, তাহলে খাঁচায় বন্দি থাকা পাখি যতই চেষ্টা করুক না কেন সে কিন্তু মুক্ত আকাশে উঠতে পারে না। তাহলে অনুরূপ ভাবে আমরা জীবসত্তার ঘরকে নিয়েই যারা ব্যস্ত থাকবো, তাহলে আমরা নিচের তলায় পড়ে থাকবো, উপরের তলায় ওঠার কথা কখনোই মাথায় আসবে না। তাহলে অর্থ সাধনা, জীবন সাধনা, যারা জীবসত্তাকে নিয়ে ব্যস্ত, এরাই কিন্তু খাঁচায় বন্দি পাখি। জীবসত্তা হলে জীবের অস্তিত্ব, অর্থাৎ জীবসত্তাকে টিকিয়ে রাখতে মানুষের যে মৌল চাহিদা, অন্ন বস্ত্র, এগুলি হলে কি জীবসত্তা। আর মানব সত্তা হলে মানুষের মনুষ্যত্ব, আর মনুষ্যত্ব জাগ্রত হলে মানুষ ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করে নিজের জীবনকে পরিচালিত করতে পারে। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, এই টিকাটা ভালো করে পড়বো কারণ এটা অনুধাবনমূলক কোশ্চেন। কারারুদ্র আর্তিত্ব মানুষের মূল্য কতটুকু, তাহলে এটাও আমরা ভালো করে দেখবো এই টিকাটা, কারণ এখান থেকে আমরা কোশ্চেন করবো। তাহলে কারারুদ্র আর্তিত্ব মানুষ কারা, যারা জীবসত্তাকে নিয়ে ব্যস্ত থাকে এরাই হলে কারারুদ্র আর্তিত্ব মানুষ। তাহলে খাওয়া পড়ার সমস্যা মিটে গেলে জীবনের উন্নয়ন সম্ভব নয়, এই জন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা। আর এই স্বাধীনতা যেখানে নাই সেখানে মুক্তি নেই। আর আমরা স্বাধীনতা অর্জন করবো কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। এই মোটামুটি আমাদের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের মূল পয়েন্ট গুলো ছিল। তাহলে আমরা শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটা শেষ করলাম, এরপর আমরা নতুন অধ্যায়ে চলে যাব। তাই আজকের ক্লাস আমাদের লিমিট শেষের দিকে এসে গেছে, তা আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করব। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ক্লাস এখানেই শেষ করলাম। তাই ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।